This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইভিএম বদলের অভিযোগ তুলে এবার বিজেপির সরব হয়েছে। মাঝরাতে সেক্টর অফিসারের গাড়ি ঘিরে হলদিবাড়িতে বিক্ষোভ দেখানো হয়। নিরাপত্তা ছাড়া ইভিএম নিয়ে যাচ্ছেন সেক্টর অফিসার। অভিযোগ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছন মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিল্ড ইভিএম, কোথাও ইভিএম খারাপ হলে এটি ব্যবহার করা হয় বললেন সেক্টর অফিসার। ডিসিআরসিতে গিয়ে ইভিএম পরীক্ষার কথা বললে গাড়ি ছাড়া হয়। সেক্টর অফিসারের গাড়ির পিছন পিছন ডিসিআরসি পর্যন্ত যান বিজেপি প্রার্থী। ছোট ফোর হুইলার উইদাউট সিকিউরিটি ছাড়া ইভিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কার্যকর্তারা সেই গাড়িটাকে আটকানোর পরে আমরা দেখতে পারি সেই গাড়িতে ইভিএম উইদাউট সিকিউরিটি একজন সেক্টর স্টেট গভর্নমেন্টের কোনো কর্মচারী। এটা রিজার্ভ ইভিএম, এটা সিল অবস্থায় রয়েছে। স্যার বলছে তো প্রার্থী নিজেও অভিযোগ করছেন নাকি ইভিএম এ ইসে হয়েছে না, এটা সিলড ইভিএম, এটা রিজার্ভ ইভিএম, কোনো বুথে খারাপ হলে সেখানে ইউজ করতে হবে। অন্যদিকে হলদিয়া টাউনশিপে সেখানে ভোট কর্মীদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। এলাকাবাসীর দাবি যে কোনো কাগজপত্র ছাড়াই ইভিএম নিয়ে চলে যাওয়া হচ্ছিল। যদিও ভোট কর্মীরা বলছেন যে ইভিএম গুলো রিজার্ভে ছিল সেক্টর অফিসে। ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ গিয়ে পৌঁছয়। আমি সেক্টরে কাজ করি, আমি জানি প্রচন্ড প্রেসার বেড়ে গেছে। আমাকে সেই দু জায়গাতে আমাকে আটকে দেখানোর পরে আবার হাতে দাঁড়াচ্ছে, ঠিক আছে? তখনই আমি আমার প্রচন্ড। আপনাকে কি ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে কি না? বোলপুরে তৃণমূলের কার্যালয়ের সামনে ইভিএম ধরা পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনে বেশ কয়েকটি ইভিএম ধরা পড়ে। বিষয়টি সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী, ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তৃণমূল পার্টি অফিসে ইভিএম এলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। 17 সেক্টরের অফিসার সৌমশ্রী মিত্র একটা গাড়িতে তার ড্রাইভারকে চাপিয়ে দিয়ে ইভিএম নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। না সেক্টর অফিসার আছে, কোনো সিকিউরিটি আছে। এই ফাঁকা সিল খোলা ইভিএম গুলোকে আজকে যারা ভোট দিয়েছেন, মানুষ যে ভোট দিয়েছে, যেহেতু 95% ভোট হয়ে গেছে, তৃণমূল হয়ে গেছে, সেই অরিজিনাল ইভিএম গুলোকে পাল্টিয়ে তার জায়গায় এই ইভিএম গুলোকে ভরে দিয়ে আর যে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল, তাতে এরা সহযোগী। এরা আদৌ সরকারি কর্মচারী কিনা আমি জানি না। আমি অন্য একটা জায়গায় গেছিলাম, আমি এখন মাসে আসিতে গেছিলাম, ইভিএম খোলা কেন? স্যার জার্কিংয়ে খুলেছে, স্যার জার্কিংয়ে খুলেছে স্যার। এটা তো রিজার্ভ ইভিএম স্যার, এটা বাঁধা স্যার। অ্যাড্রেস ট্যাগটা বাঁধা আছে স্যার, স্যার অ্যাড্রেস ট্যাগটা বাঁধা আছে স্যার। আমরা 185 যাচ্ছিলাম শ্রীনন্দা হাই স্কুলে ক্যামেরা খুলবো বলে। ভুল করে ড্রাইভার ভুল করে ঢুকে পড়েছে স্যার, এটা ড্রাইভার ভুল করে ফেলেছে। পাঁশকুড়া পশ্চিমে ইভিএম পরিবর্তনের চেষ্টার অভিযোগ বিজেপি প্রার্থীর। সিল করা ইভিএম সহ ভোট কর্মীদের হরিনারায়ণ চক স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে না নিয়ে গিয়ে ভোট কর্মীরা অন্যত্র চলে আসেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী। প্রেসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থীর তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী যায়, ঘটনাস্থলে পুলিশ যায়। চুরি করছেন আপনি, আবার মুখ করছেন না। 172 আসবে কেন এখানে? করছেন আপনি, এইটা ভুল করছেন আপনি। এত খেকাচ্ছেন কেন আপনি? আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি বলুন তো? আপনার সমস্যা ভাবে চক্রান্ত এবং চুরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ খুব শান্তিপূর্ণ এবং ভালোভাবে ভোট হয়েছে, যেটা এরা মানে সেটাকে মেনে নিতে পারছে না, অন্যভাবে এটা করার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করছে। এটা চুরি করার, এটা তৃণমূলের একটা চুরি করার চক্রান্ত। আপনার নাম? ভোট শেষ হতেই নন্দীগ্রামের রতনপুরে উত্তেজনা। মোহাম্মদপুরে বিজেপির এজেন্টদের মারধর করা হয়, অভিযোগ এমনটাই।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে পদ্ম শিবির, পাল্টা বিজেপির বিরুদ্ধে আবার অভিযোগ করেছে তৃণমূল। শাসক শিবির তারা অভিযোগ করছে যে বিজেপি কর্মীরা কমিশনের কর্মী সেজে ইভিএম নিতে ঢুকেছিল, পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের উদ্ধার করে। কর্মীদের মারধরের প্রতিবাদে নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। ইভিএম ভর্তি গাড়ি আটকে আগুন জ্বেলে পথ অবরোধ করেন তারা। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়িতে ভোট মিটতেই হামলার অভিযোগ উঠছে। হামলায় মাথা ফেটে গিয়েছে একাধিক বিজেপি নেতা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি, ঘটনাস্থলে পুলিশ। ও মামার প্রচুরটাকে ফোন করো না, প্রচুরটাকে ফোন করো না, ওরখানে গেছে নাকি শুনলাম, প্রচুরটাকে ফোন করো না, প্রচুরটাকে ফোন করো নাকি, প্রচুরটাকে 297 নম্বর বুথের যে আমাদের বিজেপির নির্বাচনী পোলিং এজেন্ট বিপ্লব দেব, তিনি যখন ভোট করে পূর্বাঞ্চলা হাই স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় সেখানকারই পাটের পঞ্চায়েতের হাজব্যান্ড সুকুমার সরকার, তিনি এর আগেও আমাদের বিজেপি কর্মীদের অতর্কিতভাবে হামলা করেছেন। এবারও ঠিক একই কায়দায় তার গুন্ডা বাহিনী 3 গাড়ি নিয়ে তিনি আমাদের কর্মীকে বিপ্লবকে উঠিয়ে রাস্তা থেকে উঠিয়ে অপ্রযুক্তভাবে হামলা করে তাকে অপরাধ অবস্থা ফেলে রেখে পালিয়ে যায়। সেই মুহূর্তে আমরা খবর পাই, আমাদের বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ি মর্গা হসপিটালে আমরা ভর্তি করি।